আচ্ছা, আজকে বলছি যারা খুব টেনশনের মধ্যে আছো, হ্যাঁ, যারা খুব টেনশনের মধ্যে আছো, কলেজ পাওনি এখনো, চিন্তার মধ্যে আছো, তাদের জন্য বলছি, ভালো করে শোনো তারা। দেখো এই যে ওপরে দেখো, ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল স্টেট কাউন্সিল, এটা সেকেন্ড চয়েস ফিলিংয়ের পরে যে তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা বেরিয়েছিল, হ্যাঁ, মোট টোটাল 8টা পেজ আছে এখানে। দেখো এখানে টোটাল 8টা পেজ আছে। তাহলে এই 8টা পেজ আমি বলছি তোমরা একটু প্রিন্ট আউট করে নাও, হ্যাঁ, তোমরা এই 8টা পেজ একটু প্রিন্ট আউট করে নাও। ভ্যাকেন্সি লিস্ট যেটা দেওয়া হয়েছিল সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে, ভালো করে বুঝবে। ফার্স্ট কাউন্সিলিং হলো, তারপর সেকেন্ড কাউন্সিলিং হলো, সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে একটা ভ্যাকেন্সি লিস্ট বেরোলো। এই লিস্টের 8টা পেজ একটু প্রিন্ট আউট করে নাও, করে নিয়ে এই সব ভ্যাকেন্সি লিস্ট, এই সবার শেষে দেখো ভ্যাকেন্সি লিস্ট আছে, এই যে এখানে দেখো ভ্যাকেন্সি, এই যে লেখা আছে ভ্যাকেন্সি, এইগুলো একটু সব যোগ করে দেখো। শুধু গভর্নমেন্ট কলেজগুলো, সব গভর্নমেন্ট কলেজগুলো সব সিটগুলো একটু যোগ করে দেখো। প্রাইভেট কলেজের সিটও আছে কিন্তু এখানে, ফাঁকা কত আছে। তাহলে গভর্নমেন্ট কলেজগুলো সব যোগ করে একটু নিজেরাই দেখো। আমার ভুল হলেও হতে পারে, খুব ছোট ছোট করে লেখা তো, 3টাকে 8, 5টাকে 3 এরম মনে হচ্ছে। তাহলে তোমরা একটু যোগ করে দেখো যে প্রায় 9,500 সিট কিন্তু তখন ফাঁকা ছিল। অর্থাৎ ভালো করে বুঝবে, ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল, সেকেন্ড কাউন্সিলিং হয়ে গেল, তারপরেও দেখা গেল 9,500 সিট ফাঁকা রয়েছে। তাহলে যে কারণেই হোক না কেন, হ্যাঁ, সে বাড়ির কাছে চাইছে, স্টুডেন্ট আছে তো অবশ্যই হবেই, বাড়ির কাছে চাইছে, সবাই বাড়ির কাছেই চাইছে কলেজগুলো, তা সেই জন্য হতে পারে, অসুবিধা নেই, সেই জন্যও হতে পারে। কিন্তু এর একটা কারণ হচ্ছে, দেখো খুব ভালো উদ্যোগ স্টেট কাউন্সিলের পক্ষে, যেটা কিন্তু আগে কোনোদিন হয়নি, যারা ভর্তি হয়ে গেছে তাদের একটা আপগ্রেডেশন হয়েছিল। মনে আছে তো তোমাদের সেকেন্ড চয়েস ফিলিংয়ের সময় একটা, যারা ভর্তি হয়ে গেছিল তাদের একটা আপগ্রেডেশন হয়েছিল, ঠিক আছে? তাহলে খুব ভালো, এটা মেধার ভিত্তিতে হয়েছে, খুব ভালো কথা, খুব দারুণ জিনিস হয়েছে এটা, যে তারা আবার আপগ্রেডেশনে অংশগ্রহণ করেছিল। তার ফলে কি হয়েছিল, যারা ভর্তি হয়ে গেছিল তারা কিন্তু ভালো ভালো কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ভালো ট্রেডগুলো সব পেয়ে গেছিল, যেটা তোমরা সবাই চাইছো, ঠিক আছে? তার ফলে তোমাদের জন্য কি পড়ে রইলো পরের ক্ষেত্রে, তোমাদের জন্য ওই অন্য ট্রেডগুলো পড়ে রইলো। কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যাল যেটা চাইছিলে তোমরা, সেইটা পেলে না। তার ফলে তোমরা অনেকটা হতাশ হয়েছো, তাই তো? কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। দেখো ভালো করে দেখো, যদি ওই দুটো কাউন্সিলিংয়ের পরেও 9,500 সিট ফাঁকা থাকতে পারে, তাহলে আশা করা যায় তোমাদের আবার হয়তো স্পট কাউন্সিলিং করে এখনই হয়তো লাভ নেই। আমার মনে হয় আবার একটা আপগ্রেডেশন হতে পারে, ঠিক আছে? তাহলে আবার আপগ্রেডেশন হলে কিছু সিট তো আবার ফাঁকা থাকবে, অনেক সিট আশা করি। 9,500 প্রতি তখন ফাঁকা থাকে, প্রায় 9,500, ঠিক আছে? তোমরা একবার হিসেব করে দেখে নিও কত হচ্ছে, প্রায় 9,500 হবে। তাহলে তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? তাহলে আরও সিট ফাঁকা থাকতে পারে, সেই জন্য চিন্তা করো না, হ্যাঁ, নিশ্চিন্তে থাকো, দেখা যাক কি হয়।